শুরুতেই সমস্ত বন্ধুদের জানাই 1431 বঙ্গাব্দের শুভ সূচনায় শুভ নববর্ষ। এই বছর সকলের ভালো কাটুক এই কামনা নিয়ে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাই 1431 বঙ্গাব্দের শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে পয়লা বৈশাখ, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। একটু মন্দিরে যাব, বছরের শুরুটা মন্দিরে গিয়ে ভালো করে ঠাকুরকে একটু প্রণাম করে বছরটা শুরু করার ইচ্ছেতে। আর এই দেখো, এটা আমার হাজবেন্ড, আর আমার ছোট্ট মেয়েটাও রেডি হয়ে গেছে পিঙ্ক ড্রেস পরে, একটা বেবি পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ডও পরেছে বেবিটা। এটা ওকে ওর ছোট পিপি দিয়েছে, ওর ছোট পিপি আর বড় পিপিও রেডি হয়ে গেছে। এই যে বলে দাও নববর্ষ, বলে দাও শুভ নববর্ষ সকলকে। চলো এবার আমরা একটা টোটো ধরে নিলাম। টোটো ধরে আমরা যাচ্ছি গঙ্গার ধারে। ওখানে অনেকগুলো মন্দির আছে, আমরা সমস্ত মন্দিরগুলোই প্রণাম করব। আর আমাদের ড্রেস আপগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জানিও। আমরা পৌঁছে গেলাম কেন কলেজের পাশে অবস্থিত এই জাগ্রত রক্ষাকালীর মন্দিরে। তোমরা ঠাকুর দেখেই বুঝতে পারছো কতটা, দেখলেই হচ্ছে গিয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। খুবই জাগ্রত ঠাকুর। কথিত আছে যে আগেকার দিনে যখন জনবসতি এত ছিল না, তখন এই সমস্ত দেবীরা নাকি পায়ে নুপুর পরে পরে আওয়াজ করে করে ঘুরে বেড়াতেন এই অঞ্চলে। আর সেটা নির্জন রাত্রেবেলায় এলাকার অধিবাসীরা শুনতে পেতেন। তো খুবই জাগ্রত এই ঠাকুর। আমরা এখানে প্রণাম করলাম প্রথমে, আর তোমরাও দেখে নাও একবার। আমরা এগিয়ে চললাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমার বেবিটাও দেখো কি সুন্দর দেখতে দেখতে যাচ্ছে রাস্তার ঘাট চারপাশ, বাবার কোলে বসে টোটোতে করে। তো খুব এনজয় করছে জিনিসটা, বোঝাই যাচ্ছে। এবার আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির। মন্দিরটা দেখো কি সুন্দর স্নিগ্ধতা বিরাজ করছে চারপাশে, কি সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। এখানে এসে মনে হয় বসেই থাকি, খুবই সুন্দর লাগছে। গেলাম পাশের গ্রহরাজ মন্দিরে। এখানে গ্রহরাজের সাথে আরও অন্যান্য দেবদেবীরা বিরাজমান। তো আমরা সবাইকে প্রণাম করলাম এবং কিছুক্ষণ এখানে বসলাম, কারণ এখানে একটা সুন্দর গণেশ ঠাকুর সাদা রঙের, এটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে, আগে দেখিনি। তো কি সুন্দর করে সাজানো, দেখো কি সুন্দর ধুতি পরানো, হ্যাঁ, আর সুন্দর করে সাজানো। তো বছরের শুরুতে সবাই আমরা জানি যে প্রথমে গণেশকে পুজো করা হয়, তারপর বছর শুরু হয়। যে কোনো পুজোর ক্ষেত্রেই এটা হয়, প্রথমে শুরুতে গণপতিজিকে অর্থাৎ গণেশজিকে পুজো করা হয়, দিয়ে পুজো করে আমরা সমস্ত কিছুতে সাফল্য কামনা করে থাকি। তো এখানে ওই পুজোটাই হচ্ছিল, তো আমরা একটুখানি ওই জন্য ওয়েট করে গেলাম। এখানে চলে গেলাম পাশের আরেকটি মন্দিরে। এই মন্দিরটিতে যথেষ্ট ভিড় থাকার কারণে আমরা এই মন্দিরটায় বেশিক্ষণ থাকতে পারিনি। হনুমানজি এবং তারপর বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব, তারপরে তারামা, আর তারপরে দেখো গৌর নিতাইয়ের সাথে রাধাকৃষ্ণ একই মন্দিরে একইভাবে বিরাজ করছেন। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এবং তারপরে এখানেও রয়েছেন গ্রহরাজ এবং তার সঙ্গে দক্ষিণাকালী, সূর্যদেব। নদীর ধার ধরে ধরে আরও এগিয়ে চললাম এখানকার জাগ্রত এবং বিখ্যাত মনসা মন্দিরের উদ্দেশ্যে। সারপ্রাইজিংলি আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের বাড়ির লিলিদির। স্বাভাবিকভাবেই সবাই খুব খুশি হলো। এরপর আমরা মন্দিরটা দেখাচ্ছি। দেখো ঠাকুরমশাই আমার মেয়েকে আশীর্বাদ করে দিলেন। এই দেখো মাথায় তিলক পরিয়ে দিচ্ছেন। দুর্গার আদলে তৈরি জাগ্রত মনসা দেবী। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কত জীবন্ত লাগছে। শুধু মা মনসাকেই নয়, এখানে যারা যারা উপস্থিত আছেন সবাইকেই খুব জীবন্ত এবং প্রাণবন্ত লাগছে। মনসা মায়ের আরেকটি মন্দির, যেটি এই মন্দিরটা ঠিক পেছনেই অবস্থিত। আমরা চলে গেলাম এই মনসা মন্দিরের পাশে থাকা আরেকটি জাগ্রত মন্দির, কালী মায়ের মন্দির, যেখানে তারামা এবং ভবতারিণী স্বমহিমায় বিরাজমান। আমরা আর বেশিক্ষণ ছিলাম না, কারণ রোদের তাপ ক্রমশ প্রবল হচ্ছিল। তো সেই জন্য আমরা বাড়ি ফিরে এলাম। সকালটা আমাদের এভাবেই কাটলো।